আরে শালুক ফুল ফুটে আছে, আমায় এনে দিতে হবে। নিয়ে আসলে কি করবি? কি করে আনতে যাবে জানো? কেমন করে তাহলে আনতে যাব বলে দে। বলি শোনো। বল। আরে জল থই তো তাই নাকি সাঁতার কেটে জল থই থই সাঁতার কেটে শালুক তুলে আমার খোপায় রাঙিয়ে দেবে গো, তুমি রাঙিয়ে দেবে গো। জল থই থই সাঁতার কেটে ওই শালুক তুলে আমার খোপায় দিদি তুমি রাঙিয়ে দেবে গো, তুমি রাঙিয়ে দেবে গো। শুনেছ? আমি সাজিব ভারী পাড়ার লোকে করিবে আরে, যখন আমি সাজিব ভারী পাড়ার লোকে করিবে আরে, তখন তুমি দিদি আমায় ডেকে নেবে গো, তুমি ডেকে নেবে গো। জল থই থই সাঁতার কেটে ওই শালুক তুলে আমার ঘোপায় দিদি তুমি রাঙিয়ে দেবে গো, তুমি রাঙিয়ে দেবে গো। জল থই থই সাঁতার কেটে ওই শালুক তুলে, জল থই থই সাঁতার কেটে ওই শালুক তুলে। পুড়িয়ে যাও, ওইটা আমি যাব শালুক ফুল তুলতে, যাব সাঁতার কেটে। কেন? দূর, আমি একদমও পারবো না। কেন পারবি? কেন আমি? বাবা, আমি শালুক ফুল তুলতে যাব, তারপর আমি ডুবিয়া মরে যাই। কেন বর্দি, তুমি কি সাঁতার জানো না? তাহলে বলছি শোন। বলো। ওই কেমনে আমি নদীর জলে সাঁতার জানি না। তাই নাকি? ওরে ছোট, আজ আমাকে যেতে বলিস না। কেমনে আমি নদীর জলে সাঁতার জানি না, ওরে ছোট, আজ আমাকে নামতে বলিস না। ওই নদীতে কুমির আছে, গায়ের রেখে ভয়, কামড় দিয়ে নয়ে যাবে, ভিড়তে লাগে ভয়। ওই নদীতে কুমির আছে, গায়ের রেখে ভয়, কামড় দিয়ে নয়ে যাবে, ভিড়তে লাগে ভয়। রোজ মোরা এই ঘাটিতে শান করিতেই আসি, এসব কথা কোনোদিনও কানে শুনি নাই। আমি তাই তো বলি অপদিনী নেমে পড়ো না, বলে না আমি তোমায় একা যাবে না, তুমি একা যাবে না, তুমি একা যাবে না। একদিনেতে সাঁতার তোমায় দেব শিখাইয়ে, ধীরে ধীরেই অঙ্গ তুমি দাও না ভাসিয়ে। একদিনেতে সাঁতার তোমায় দেব শিখাইয়ে, ধীরে ধীরেই অঙ্গ তুমি দাও না ভাসিয়ে। আমি তাই তো বলি অপদিনী ভয় পেও না, বলে নেমে যাও, তুমি একলা যেও না, তুমি একলা যেও না, তুমি একলা যেও না। ওই মেজদি, আমার বড়দি কোথায়? হ্যালো বদি, আবার বড়দি? বড় বদিকে খুঁজে পাই না। ও বদি, না কলেজ পালি যা রে। বড়দি, এ
ডুবে যাচ্ছি মেজো ধর আরে আমাকে ভাসি নিয়ে চলে যাচ্ছে রে। ও বর্দি, এরা সবাই আমাকে এক এক করে ছেড়ে দিল, কিন্তু তোমরা আমাদেরকে ছাড়লি গো। আমাকে ছেড়ে দেবো? ছাড়বলি তো? সত্যি বলছো? এই তোমার সোনা দিদি আছে বাপা গো, একটা চুমা দে বাপা। মোর দিদি দেখো সবাই ছেড়ে যায়, যাও তুমি আমার ছেড়ে যাওনি বাপা। তোমার জন্য আমার হ্যাঁ এটা তো লাতি, তোমারও লাতি মানে মোরও লাতি। হ্যাঁ বাপা তুমিও আমার লাতি, আমিও তোমার দিদা, তাই তো? ও লাতি তুমি আমার ছেড়ে যাবে না তো? একদম যাবে না সত্যি? ও আমার মন ময়না, তোমরা আজও বোঝো না। ও বর্দি, আমি বোঝাই কেমনে আমার লাতি ছাড়া। ও বর্দি, এবার তোমরা ছাড়া কে আছো গো আমার ফাঁকা জীবনে? তোমার মন ময়না আজও বোঝে না, মন ময়না আজও বোঝে না, বোঝাই কেমনে তোমরা ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তোমরা ছাড়া কে আছো গো আমার ফাঁকা জীবনে? বর্দি, এখানে কি ধরে এনেছো? কি ধরে এনেছো? ভালো করে বুঝতে দে। হ্যাঁ আলো বালি ঘুরিয়ে আনছো। ভালো নাকি? ও বর্দি, বর্দি, अरे बाबा क्या चाहते हो? ও বর্দি তোমার বয়স কত? 52 নাকি? বাবা সত্যি বাবা ষষ্ঠী। আমি জানি কি 52। মুয়া পড়ে যা। আমি যদি বাচ্চা লিতি তাহলে এই মিয়াগুলাকে কি আনতে পারতি নাকি? ভগবান পুড়িয়ে যাও বাপ্পা। মোর শরীর স্বাস্থ্য মোর মতন এখানে কারণ নেই শরীর। হ্যাঁ বাপ্পা, মোদের মহারাজ মুখে কত ভালোবেসে আনছিল জানো তো? আমি কচিটা লিলি ইচ্ছা করে। আমি যদি কচিটা লিতি তাহলে কি আমার এই ডিজাইনটা থাকতো? এই ডিজাইনটা নষ্ট হয়ে যেত আর মোর ভালোবাসাটাও নষ্ট হয়ে যেত। হ্যাঁ বাপ্পা, মোদের মহারাজ এখনো যত সতীনরা আনি কেন মুখকে প্রচুর ভালোবাসে। হ্যাঁ বাপ্পা। ও বর্দি, হ্যাঁ, সত্য করে বলো ওখানে কি রেখেছো? এখানে যেটা রেখেছি তোদেরকে বলতে হবে। আজকে সত্যি সত্যি আমি বুদ্ধি করে মহারাজের আন্ডার প্যান্টটা পুরা আসলি কাজের কাজ দিছি। কেন বর্দি? আন্ডার প্যানে কি হয়েছে? এই যে মিয়াপুরে যে আমি তো জানি আজ স্নান করতে এদেরকে সঙ্গে নিয়ে যাও মানে একটা কিছু কেলের কীর্তি হবে, তখন কোথায় যাব? ওই জন্য আগে ভাগে আমি মহারাজের প্রথমে জাঙ্গিয়া পরছি, তারপরে বারমুন্ডা প্যান্ট পরছি।
তো লাভটা কি হয়েছে? লাভটা তো একটা ভালো জিনিস হয়েছে। এই যে তোরা আমাকে ঠেলে দিয়েছিলিস ওই নদীতে আমি ডুবতে ডুবতে রয়ে গিয়েছি। হ্যাঁ, কিন্তু ওই যে চড়াপালে ঢুকে গিয়েছিলাম, যা হোক কষ্টে উঠে বেরিয়ে আসছি। কিন্তু মহারাজের যে পকেটগুলো আছে, পকেটে কত বালি ঢুকেছে। ও তাই না, দিয়ে কি করবে? এই বালিগুলা ঝাড় বলি মোর কাজে লেগে যাবে। কেন বলো তো? কি কাজে লাগবে? আমাদের মহারাজের তো কত পূর্বাপুরুষের রাজপ্রাসাদ একটু একটু করে খুলে যাচ্ছে আর কি, খসে যাচ্ছে। বাথরুমটা খুসে গেছে, তাই ওইটাকে ভাবছি একটু পালাস্টার করে দেবো। পালাস্টার করলে বালি হিমেলটার দরকার হয়। প্লাস্টার না, প্লাস্টার। হ্যালো, ওই হলো। তাহলে আমি মহারাজকে গিয়ে বলবো দোকান থেকে শুধু এক বস্তা হিমেল আনলে হয়ে যাবে। ওটা দিয়ে আমি নিজে নিজে পালাস্টার করব। সিমেন্ট কি হিমেন্ট? মরা পদে উঁচাই শুয়ে। ওই মা কি কথা বলে? বাবা, আমি উঁচাইছি বলে কি আমি নিচে শুইতে আসছি নাকি? হ্যাঁ, মোদের মহারাজের আমি হলি বড় রানী। হ্যাঁ বাবা, আমি হলি বড়ালে জি, আমায় বলতে পারিস কি? হ্যাঁ বাবা, এত আমফান ঝড় গেছে, এত আইলানা ঝড় গেছে, কত কিছু ঝড় গেছে, সকলকে উড়িলিছে, মোকে উড়াইতে পারেন। হ্যাঁ, তুমি কোথায় আমি তো মোর মহারাজের খাটের পায়া ধরে বসেছি, মোকে উড়াইতে পারেন। হ্যাঁ, সকলকে উড়াইছে, আমাকে পারেন। বাদ দে, যাই হোক, স্নান সেরেলে বেলা হয়েছে গগনে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বেশ, ও দিদি ও ছোট, তোমরা যাও, আমি স্নান করে যাচ্ছি। হ্যালো বাবা, এ কি কথা? সঙ্গে আনছি, সঙ্গে যাবি বলে দিদি তোমরা যাও, আমার দেরি হবে, আমি পরে যাচ্ছি। এরকম করলে হবে না তো। কেন? এ? আমার একটু দেরি হবে। দেরি হবে? হ্যাঁ। বাবা ছোট, দেখ বলো। এখানে জায়গাটা একদমও ভালো নয়। একদম বলো না, ধরে পিটাবে। কেন? এখানে কি একদমও করেছে? ভালো নয়। কেন জায়গা ভালো নয়? কেন? ভালো, এটা কি গ্রাম? কি গ্রাম? শ্যামগঞ্জ। শ্যামগঞ্জ? শ্যামগঞ্জ, ও ওই হলো। শ্যামেরগঞ্জ। সাবেরগঞ্জ? শ্যামগঞ্জ। ভালো, সেটাই হলো। এই যে আমার- এইখানে ছেলেগুলো একদমও ভালো না, বিশেষ করে মোর মাইর দাদাতে একদমও ভালো না। এ মা, বদি তোমার কি করছে? বাবা, মোর যা করছে তোদের যদি করতো, তোরা তো তাইলে আর উঠে ঘাস খেত। ও তাই নাকি? হ্যাঁ। বলি বর্দি তাহলে কি করছে শুনি? কি কইব, দুঃখের কথা, রাস্তায় একা একটা আসতেছি। হ্যাঁ। হ্যাঁ, আবার ওই টং তোলার খিয়া পাড়িয়ে আসতেছি। বাবা, ঝিট পিঠা অন্ধকার আছে, আসতেছি, কাউকে দেখতে পাচ্ছি না। মাঝখানে ওটাকে দেখতে পেয়েছি, ও মাইন পালাটা। হ্যাঁ, তোমার কি করছে? বলে, যাদের বাড়ি গানে যাবো, কোথায় তাদের ঘরে 21 গৌরাঙ্গ টঙ্গ কত কিছু ঠাকুর আসছে। বলে চলো দিদি, আমিও যাচ্ছি। আমি বলি, তাহলে চলো। দিদি বলছে যখন যাই, তাহলে কি ক্ষতি? প্রথমে দিদি, হ্যাঁ, তারপর তারপরে কি কইব, বাপা দিদি কইয়া দিদিকে মাঝখানে ঘেরা টিপিয়ে দিচ্ছে। ও বর্দি তোমার কি টিপছে দেখি? লাগে। বর্দি তোমার কটা টিপছে গো? নিয়া পড়ে যে মোর তো টিপার জায়গা থাকলে ও টিপাম। এবার আমায় বাড়ি ফিরে যেতে হবে, শীঘ্র করে স্নান করে দিদিদের কাছে ফিরে যেতে হবে। কিন্তু আজ কেন জানি না, নিজেকে নতুন করে শাস্তি ইচ্ছে হচ্ছে। আজ রজনী কত সুন্দর দেখাচ্ছে, তাই কি বলতে ইচ্ছে করে জানো? ওঠো সরে যায় রে, ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে প্রিয়া? ওঠো সরে যায় রে, ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে প্রিয়া?
সকাল হলে ডাকে পাখি ফুলকে বলে ফোটো আকাশেতে যাব উড়ে ঘর যে আমার ছোট সকাল হলে ডাকে পাখি ফুলকে বলে ফোটো আকাশেতে যাব উড়ে ঘর যে আমার ছোট তোমার ছোঁয়ায় সরে যায় রে পাগল করে দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে প্রিয়া ওঠো ওঠো সরে যায় রে ভোরের হাওয়া উঠলো মেতে কি যে সারা জাগায় জানি না তো মনে আমার কিসের ছোঁয়া লাগায় ভোরের হাওয়া উঠলো মেতে কি যে সারা জাগায় জানি না তো মনে আমার কিসের ছোঁয়া লাগায় তোমার ছোঁয়ায় সরে যায় রে পাগল কাঁদিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে প্রিয়া ও, আ, ওঠোই ওঠো সরে যায় রে ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে প্রিয়া ও এই তো দিদিরা অনেকক্ষণ ফিরে গেল এবার আমি শীঘ্র করে ফিরে যেতে হবে এ কি কেমা তুমি অমন করে আমার পথ ঘিরে বসে রয়েছো আমি কে সে পরিচয় না হয় পরে দেব এখন বলো তো মা তুমি কে তোমার নাম কি আমি আমার পরিচয় চাইছো মা হ্যাঁ মা আমি হলাম দিলীপ নগরের রাজা জয়সিংহের ছোট বিনিতা আমার নাম বিমলা তোমার নাম বিমলা হ্যাঁ গো মা আমি যে তোমার সঙ্গে সাক্ষাৎ করবো বলেই সন্ধ্যা থেকে বসে আছি মা আমার সঙ্গে সাক্ষাৎ করবে বলে হ্যাঁ মা হ্যাঁ কেন মা আমার সঙ্গে সাক্ষাৎ করবে বলে কেন বসে রয়েছো আচ্ছা বলো তো মা আমি যদি তোর মনের কথা কিছু বলতে পারি আমার মনের কথা হ্যাঁ মা হ্যাঁ মাগো আমার সে মনের কথা আমার সে মনের ব্যথা তুমি কেমন করে বলবে মা সে কোনো দেব দেবী ছাড়া আমার মনের কথা বুঝতে পারবে না আমার মনের কথা তুমি বলতে পারবে না মা তবে শোন বিমলা তোর মনের বাসনা কেবল পুত্রের জন্য এ কি? আমার মনের বাসনা আমার মনের বাসনা মা তুমি কেমন করে জানলে তাহলে সত্য করে বলো মা সত্য করে বলো আমি কে তুমি জানবো না আমার পরিচয় নিবি বলো তবে মা। শোন মা শোন আমার নাম ষষ্ঠী দেবী ষষ্ঠী দেবী হ্যাঁ মা আমার নাম ষষ্ঠী দেবী যদি তুমি দেবী হবে মা জলে কেন বাস তোমার হ্যাঁ, সে অনেক কথা তবে শোন মা শোন বলো মা আমার নাম ষষ্ঠী দেবী কিন্তু আমি এখন জলে কেন বাস করি তাই হ্যাঁ তো গো মা আমি একদিন যমুনাতে স্নান করতে গিয়ে সবে একটা ডুব দিয়েছি তারপর এমন সময় সুখমণি প্রসব হয়ে পড়ে গেল আমি তখন কোনো উপায় না পেয়ে মাগো। নিজেই ধাত্রী রূপে নাভি ছেদন করি মা তারপর হ্যাঁ মা তা হইতে পদ্মের জন্ম হয় সেই পদ্মা এখন মেয়েদের আদ্যবাহ সূর্য পুজোয় লাগে মা তাই নাকি আরো শুনে রাখ বিমলা বলো মা আমরা হচ্ছি শিব বংশধর এই হলো আমার আসল পরিচয় মাগো হ্যাঁ মা সত্য যদি তুমি দেবী হয়ে থাকো
সত্য যদি তুমি দেবী হয়ে থাকো তাহলে কারো জন্য চরণ ধরে বলছি মাগো, আমায় আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো। ওর মা ও, আমি সেই জন্যই তো এসেছি মা, আমি তোরে আশীর্বাদ করি, আমার আশীর্বাদে তোমার দুটি পুত্র সন্তান হবে। এ কি বলছো মা? হবে। এ কি বলছো? এই জগতে মায়েরা একটি সন্তান জন্ম দিতে কত না কষ্ট যন্ত্রের সঞ্চনা করে, আমি কেমন করে দুটি পুত্রের জন্ম দেব বলো মা, বলো। বুঝতে পারলি না পাগলি, এক গর্ভজাত সন্তান হবে, একটির পর একটি প্রসব করবি, সেই জন্য তোকে চিন্তা করতে হবে না। তবে শোনে না, কান খুলে শোনে না বিমলা, যার ঘরে 7-7টা সতীনের কাটা রয়েছে মাগো খুব সাবধান, এত হতাশা হলে চলবে না, খুব সাবধান, মাগো পদে পদে বিপদ, যখনই বিপদে পড়বি তখন আমায় স্মরণ করবি, আমি তোর সহায় রইলাম মা, বেশ আমি মা। তোর সহায় রইলাম। বেশ মা, তাই হবে বাবা, তাই হবে। মাগো তোমার মনে এত দয়া এত মায়া, তাই কি বলেছিল বিমলা, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে পূর্ণ হবে আশা। মাগো মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণা দেব পূর্ণ হবে আশা, তোমারই করুণা দেব পূর্ণ হবে আশা। মাগো ও মা, জনম জনম ধরে তোমার কোলে আবার যেন আসি ফিরে, ডাকি মা বলে, মা ডাকি মা বলে। জনম জনম ধরে তোমার কোলে আবার যেন আসি ফিরে, ডাকি মা বলে, মা ডাকি মা বলে। তুমি ছাড়া অসহায় লাগে, তুমি ছাড়া অসহায় লাগে, লাগে বড় একা, তোমারই করুণা দেবা পৃথিবীতে সব, তোমারই করুণা দেবা পূর্ণ আশা, তোমারই করুণা দেবা
তার পদে পদে বিপদ। জলে বনে যেখানে যখন যে অবস্থায় থাকবি, বিপদে পড়লে তুই আমায় স্মরণ করবি, আমি তোর সহায় রইলাম। তাই হবে মা, তাই হবে। এই তো দিদিরা আমার অনেকক্ষণ ফিরে গেছে, এবার আমার দিদিদের কাছেই আমাকে ফিরে যেতে হবে। তাই দেরি না করে শীঘ্র করে আমি আমার দিদিদের কাছেই ফিরে যাই। বারালয়ে ভীম লাজ নিজ ঘরে গেল গো, নিজ ঘরে গেল। তিন পারে লোক পারে কানা কানি গো, দুই তিন পারে। বলি বর্দি কি হয়ে গেছে? বোনাস। সেটা আবার কিরকম? মিয়া পুরু ওই জন্য বলছিলি মেজো আমরা চল ছোটকে নেব না। না দিদি ছোটকে নেব, ছোটকে নেব, হলো তো। বলি বর্দি কি হয়েছে? দেখ মেজো, আমি সেই সকাল থেকে আমার আচারে জার খুঁজছি, তাই নাকি? পাচ্ছি না, এমনিতে আমার মাথা গরম হয়ে গিয়েছে। ও তাই নাকি? হ্যাঁ। বলি বর্দি হ্যালো ছোট, হ্যালো মেজো, শুন শুন। হ্যালো এইখানে মা মাসিরা কি বলছে জানিস তো, ওদের ছোটটা কি হচ্ছে। হ্যালো সেটাও তো আমি বুঝতে পারিনি, রেখে তো জিজ্ঞাসা করতে হবে। বলি বর্দি হ্যাঁ। তাহলে ছোটকে একবার ডেকে নাও। ছোটকে ডেকে নেবো? বলে এই ছোট ছোট, আলো তাড়াতাড়ি করে চলে আয়, একদম হাতে টাইম নেই। বর্দি বলি এই ছোট বর্দি তোমার কথা লেগেইছে। হ্যাঁ ও বর্দি, আমার গাটা কেমন কেমন করছে। আলো কেমন করছে? ঠিক আছে, কেমন কেমন করছে তাহলে এমন এমন করে বলে দাও দেখি। আজকে আমার মন ভালো নেই। তোর আবার কি হয়েছে, মন ভালো নেই? তোর মন ভালো করার জন্য আমি ভাজে কি শুধু দেখ যারে আবার কান্নি সে জাত তুলে রাখছি। আচ্ছা হ্যাঁ ও বর্দি এক জাত দাও। মুইয়া পড়েছে, আগের গুলা কে খেছে বল? সেগুলো আমি জমা রাখছি। তো কোথায় জমা রাখছি?
পেটের ভিতর। পেটে মুইয়া পড়েছে পেটে নষ্ট জমা হবে কেন? রাখছো। আমি পেটে জমা রাখছি। আবার জমা রাখবি বলছু? বাদ দে ওই সব কথা, আর তোকে একদম কিচ্ছু বলবো না। কেন? দূর আগে। ও বর্দি, বর্দি। হ্যাঁ, একে দেখে কি মনে হয় জানো? কি মনে হচ্ছে? বলবো? বল দেখি বলি? ভালো করে। ও তোর পাছা কেন ভারিলো? পাছা কেন ভারিলো? পাছা কেন ভারিলো? বলো বলো ও বিমলা পাছা কেন ভারিলো? বলে বলে ও বিমলা পাছা কেন ভারিলো? বলো বলো ও বিমলা পাছা কেন ভারিলো? বলে বলে ও বিমলা পাছা কেন ভারিলো? ও তোর গৌর কেন হেরিলো? ও তোর গৌর কেন হেরিলো? বলো বলো ও বিমলা পাছা কেন ভারিলো? বলো বলো ও বিমলা পাছা কেন ভারিলো? বলো বলো ও বিমলা পাছা কেন ভারিলো? দেখ ছোট, বলো। তুই যাই খাচ্ছিস আমরাও তাই খাচ্ছি, কিন্তু দেখ আমরা কিরকমই, দেখ আমি তবে একটু আছি, মোদের মেজে দেখো সেজন্য একবার শুকনা দড়ি গোছা হয়ে আছে। বলি বর্দি, তাই তো তবু রস আছে। ইয়া পুড়ে যাও, শুকনা এতে বেশি রস বেরায়, হ্যাঁ যত টিপবে তত রস বেরায়। হ্যাঁ। যাও ছোট, দেখ বলো। বলি তোকে কি মহারাজ ভিতরে ভিতরে কিছু খাবার দাবার এনে খাওয়াইছে? না গো দিদি, তোমাদেরকে না দিয়ে আমি কখনো কিছু খাই? সত্যি? সত্যি। ঠিক আছে, তাইলে ছোট, ওই ছোট, যখন আমাদেরকে কোনো কিছু না দিয়ে খাস না, হ্যাঁ। তাইলে আমাদের কাছে সত্যি ছাড়া তুই কোনোদিন মিথ্যে কথা বলিস না। তোমরা আমার বড় দিদি, মিথ্যে কথা বলতে পারে? বর্দি এটাই সুযোগ। তাইলে এবার আমাদের কাছে একটা সত্যি করে পট করে হ্যাঁ। বলে ফেলা দেখি। বলো কি? ছোট, বলি তোর অন্তরে পক্ষ হয়েছে? বর্দি, অন্তরে পোকা পড়লে মানুষ বাঁচে? দেখছো? আলো এটা নয়, এটা নয়, তাহলে একটু আর একটু ঠারে ঠুরে বলে দেখি। ভালো করে ভালো করে। বলি ছোট, তোর গরম হয়েছে? কি যে বলো না দিদি, আমার ভাসুর আছে না শ্বশুর আছে, আমি কার উপরে গরব করব? মাগিলে উদার সাই আর ভাতারকে বলে এ লাজ মাগি উচাইছে। মুইয়া পুরে বলে ও দিদি, মোর শ্বশুর আছে না ভাসুর আছে, গরব করবো। দিদি মোর অন্তরে পোকা পড়েনি। দেখো রাজার ঘরে রানী বলে কথা, একটু ঠারে ঠুরে বললাম যাতে 7-5 কান যেন না হয়। এ যা দেখছি এই এই লোকসভার মাঝে খুলেই বলে দিতে হবে। তাহলে চলার সময় খোলা শুরু করছি। কেন কি খোলা শুরু করবি? দাঁড়া, মিয়া খুলে যাও, তারপরে এ খোলা খোলা না কেন, তুই মোর সব খুলে দিবি, তারপরে আমি হাত চাপা দিয়ে যাব, সকলে মোর ঠাকুর দেখবে না কি? আচ্ছা তোমার তুমি কি খুলে কথা আলো বলছো? এ খোলা সে খোলা নয়, কি খোলা? মনের কথাটা খুলে বলবো। বলো। বলবো মাগি তোর পেটে হয়নি, মানে তোর গরব করিসনি, তোর অন্তরে পোকা পড়িসনি, তাহলে তোর কি এত বড় পেট হচ্ছে? বর্দি সত্যি বলছি, হয়েছে। হয়েছে কত? হয়েছে? ওই ছোট কত মাসের আছে রে? কত মাসের? 25-26 মাস হয়েছে। নিয়া তোমার মরণে হয়নি, 25-26 মাসের পেটে হয়, 25-26 মাসের বাচ্চা হাঁটে। ও তাহলে মনে হয় 6-7 মাসের হয়েছে। ওলো মেজো, আলো কি সব বনাস করে ফেললো। ভিতরে ভিতরে কাঁঠাল পাকি রেখে দিছে। আলো ভিতরে ভিতরে এতদিন কাঁঠাল পাকি রেখেছি, আমাদের বলিসনি কেন লো? আমাদেরকে এত পর পর ভাবছিস কেন লো? দেখো সব চাইতে দুঃখের কথা বললে কি বলো তো? হতো? মোদের মহারাজ 7 ছাত্রী বিবাহ হচ্ছে, কারোর হয়নি, প্রথমে ওর হয়েছে, কত আমাদের আনন্দ। হ্যাঁ তাহলে ও যদি বলতো বিশেষ করে 5 মাসে 5টা বুড়ার মুদলে সা একজন, ও তো আমার লাইট ম্যান। ও বুড়া নয় চেংলা। এইরকম এখন বুড়া খুঁজে পাওয়া যায়নি। 5টা গ্রামে ঘুরে ঘুরে 5টা বুড়ার মুখ ধরে নিয়ে একটু 5 মাসে পঞ্চামি দিতে হয়। হ্যাঁ মোর ছোট কেনে দেবো? বর্দি হ্যাঁ। তুমি খাও, আমি খাবো না। কেন? ওর কি ও হচ্ছে? বুড়ার পেচ্ছাপের সঙ্গে একটু লেবু আর নুন মিশে দিই। তাহলে লেমন টি হয়ে যাবে, সেটাই খেয়ে নিবি। তুমি খাও, আমার দরকার নেই। হাই কে খাবে? হাত তুলতিছে। আলো তা বলে কি ও বুড়ার মুখ? হ্যালো ও বর্দি টানে খাবে বলে হাত তুলে রে। হ্যাঁ সত্যি কি সুন্দর, একটু লেমন টি হয়ে যাবে। ওই ছোট ওই মায়েরাকে জিজ্ঞাসা কর, অনেক খাচ্ছে। হ্যাঁ কি খাচ্ছে। গো, 5 মাসে কি ওই বুড়োর পেচ্ছাপ দেয়? দূর হরিকে কি বলে?
বুড়ো হরি। তাইলে এরকম পঞ্চহরির পঞ্চামী দিনে খাওয়া। তুমি তো সহজ করে বলবে। ও বর্দি, হ্যাঁ। তাহলে কি আর সময় নেই? সময় আছে, একবার এসে 9 মাসে সাথ দিতে হবে, কিন্তু মোদের রাজার অনুমতি ছাড়া তো কিছু করতে পারবো না। রাজার অনুমতি মেজো গিয়ে নিয়ে আসুক, রাজা যদি অনুমতি দেয় তোকে আমরা সাথ দেবো। তাহলে বেশ। তাহলে ওই মেজো তুই পটাক করে যা, ফটাক করে মহারাজের আসবো? কাছে। হ্যাঁ তাই যাচ্ছি। যা ছোট, চ মহারাজের কাছে অনুমতি নিয়ে আইলে তোকে সাথ দেবো। যোগে হেরিনু আজ পূর্ব সপন, অঙ্গে মোর খেলিতেছে যুগল কুমার, সেই আনন্দে ঘুম ভাঙিল আমার। আনন্দ করুন মহারাজ, আনন্দ করুন। একই হঠাৎ মেজরানী? হ্যাঁ মহারাজ। সংবাদ কি মেজরানী? মহারাজ, আমাদের বিমলার গর্ভবতী হয়েছে মহারাজ। মেজরানী বলুন মহারাজ। এ কথা কি সত্য? হ্যাঁ সত্য মহারাজ। সুপ্রভাত, সুপ্রভাত রজনী আমার। দামিনী ঋষে যে ভাগে সুস্থ দেহে পবিত্র শয্যায় হেরিলাম আমি অপূর্ব স্বপন। মেজরানী বলুন মহারাজ। তবে ছোট রানী কিন্তু কিছুদিন আমার সঙ্গে আছে, থাকবে, কিন্তু তোমায় তো আমি কোনোদিন সামনে আসতে দেখি না। মহারাজ তুমি যদি শোনো মেজরানী, বলুন মহারাজ। এই আনন্দ সংবাদ তুমি যখন দিয়েছো, এই আনন্দের সময় তুমি আমায় একখানা গান শোনাও। তাই এসো মহারাজ, তাই এসো। ওগো ঝুমকলতার বনে তাই নাকি? দোল দোল দোলনা গুন গুন গো মোরাজে ফুলেদের গান শোনায় তুমি আমার গোয়া আমি তোমার, তুমি আমার গোয়া আমি তোমার। ঝুমকলতার বনে দোল দোল দোলনায় গুন গুন গো মোরাজে ফুলেদের গান শোনায় তুমি আমার গোয়া আমি তোমার, তুমি আমার গোয়া আমি তোমার। ঝুমকলতার বনে দোল দোল দোলনায় গুন গুন ঘুমরাজে ফুলেদের গান শোনায় তুমি আমার গোয়া আমি তোমার, তুমি আমার গোয়া আমি তোমার। তাই নাকি? সোনা ঝরা দিনে দেখিনি তো আগে আকাশের মেঘে রামধনু ওঠে, সোনা ঝরা দিনে রামধনু ওঠে। স্বপ্নে দেখা ঋণ মাঝুরি অঙ্গে ঝরে যায়, স্বপ্নে দেখা ঋণ মাঝুরি অঙ্গে ঝরে যায়। তুমি আমার গোয়া আমি তোমার, তুমি আমার গোয়া আমি তোমার। ঝুমকলতার বনে দোল দোল দোলনায় গুন গুন ঘুমরাজে ফুলেদের গান শোনায় তুমি আমার গোয়া আমি তোমার, তুমি আমার গোয়া আমি তোমার, তুমি আমার গোয়া আমি তোমার। যাও 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 মেজরানী, এই আনন্দের দিনে তুমি যা আমায় সংবাদ দিলে, তাই যাও। ছোট রানী যা খেতে চায়, যা পড়তে চায়, অমরাধ মদনে তোমরা দেবে। তাই হবে মহারাজ, তাই তাই হবে। যাও, তাই যাও মেজরানী। নির্মলে আকাশতলে, নির্মলে ধরণী, নির্মলে অরুণ ছড়া উদিত গগনে, নির্মলে আমার মন সফল স্বপনে। না না না, এই আনন্দের দিনে শুধু আনন্দ চলবে। আরে মন্ত্রীরে ডাকিয়া বলি, এই রাজ্য মিষ্টান্ন করুক বিতরণ, করুক বিতরণ, করুক বিতরণ।
না, সেই মেজোকে কখন পাঠিয়েছি মহারাজের কাছে অনুমতি নিয়ে আসতে। বলি ও বর্দি, বলে এই মেজো, হ্যাঁ মহারাজ কি বলেছে? কি বলেছে জানো? হ্যাঁ। এই পৃথিবীতে যত রকম স্বাদ আছে মোর বিমলার পেটে যা ঢুকি দিতে। তাই? হ্যাঁ। তাহলে ছোটকে ডেকে জিজ্ঞাসা কর ও কি খাবে কি পরবে, তারপরে তো সব এনে ওর পেটে ঢুকে। তাই নাকি? হ্যাঁ। বলি ও ছোট, যাচ্ছি বর্দি, যাচ্ছি। জানো বর্দি, তাড়াতাড়ি করে চলে আয়। আজ আমার মনে কি গাইতে ইচ্ছে করে জানো? ও বর্দি, বল। তুমি আমায় ডাকছো? হ্যাঁ ছোট, মহারাজ মহারাজ অনুমতি দিয়েছে। মহারাজ বলেছে ছোট যা খেতে চায় যা পড়তে চায় সব কিছু খুলে দিতে বলেছে। ও তাই নাকি? হ্যাঁ, তার এবার আগে তোমায় কি বলে জানো দিদি? তাহলে বল। আমার যদি সন্তান হয় তোমাদের আনন্দ হবে। হ্যাঁ, খুব আনন্দ হবে। ওদেরকে তো আনন্দ মা বড় মা না, মানে মা নেই বলু, বড় মা ছোট মা মেজো আর মা সবাই মিলে সব ডাক দেবো। হ্যাঁ। তাই আমি কি বলি জানো? কি বল? যখন আমার সন্তান হবে তাকে কোলে নিয়ে কি বলবো জানো? কি বলবি? কোথায় ছিলে হরি চাঁদের কোনা, ভরে দিলি মন আমার মধু জোছনা, সুখ পাখি যারে দেখে যা, সন্তানি কোলে আমি গর্ভিণী মা, এত সুখ প্রাণে সহে না রে, তাই নাকি? এত সুখ প্রাণে সহে না। কোথায় ছিল ওরে চাঁদের কোনা, ভরে দিলি বনেতে মধু জোছনা, সুখ পাখি যারে দেখে যা, সন্তানি কোলে আমি গর্ভিণী মা, এত সুখ প্রাণে সহে না রে, এত সুখ প্রাণে সহে না। শোনো না দিদি, রক্ত কোনায় যাকে গড়ে তুলব, তার হাসি মুখে দেখে ব্যথা ভুলব, রক্ত কোনায় যাকে গড়ে তুলব, তার হাসি মুখ দেখে ব্যথা ভুলব, জীবনের ষোলোয়ানা পূর্ণ হতে বাকি থাকবে তার মুখে মাডা সোনা, মাডা সোনা, মাডা সোনা। ও বর্দি, কোথায় ছিলে ওরে চাঁদের কোনা, ভরে দিলি জীবনেতে মধু জোছনা, সুখ পাখি যারে ডেকে যা, সন্তানি কোলে আমি গর্ভিণী মা, এত সুখ প্রাণে সহে না রে, এত সুখ প্রাণে সহে না। কোথায় ছিলে ওরে চাঁদের কোনা, ভরে দিলি জীবনেতে মধু জোছনা, সুখ পাখি যারে দেখে যা, সন্তানি কোলে আমি গর্ভিণী মা, এত সুখ প্রাণে সহে না রে, এত সুখ প্রাণে সহে না রে, এত সুখ প্রাণে সহে না। তাই নাকি রে ছোট? হ্যাঁ গো। ঠিক আছে, তুই আবার কি খাবি কি পরবি বল, আমরা সব দেবো। ও আমি যা খাবো যা পড়বো তাই মহারাজ দেবে বলেছে। হ্যাঁ। তাহলে বেশ দিদি, আমি এক এক করে বলছি আর তুমি ফর্দ করো। হ্যাঁ। তোর কোনো দরকার নেই। তুমি কলম আর খাতা নিয়ে আসনি? হ্যাঁ, ওর এত পড়াশোনা তোর মতন লাগে। কত দূর পড়াশোনা? বাবা, আমার 4 4 ক্লাস কম। চাকরি হয়ে যেত শুধু। আমি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম জানিস তো, ওই চাকরি যে ইন্টারভিউটা দিতে গেলে সব হয়ে গেছে। হাগো, বলছে তোর পাকাটা হয়ে
হয়নি, ওই বাঁকাটা করে নিয়ে আসলে আমি পরের বারে তুই যখন ইন্টারভিউ দিতে আসবি প্রধানমন্ত্রী করতে না পারি মুখ্যমন্ত্রী করে দেবো। ও তাই নাকি? বাঁকাটা কি? তাহলে ইঞ্জেরিটা ইংরেজি? ইঞ্জেরি ইঞ্জেরি? হ্যাঁ না ইংরেজি? সেই হলো ওটা হয়নি। সব মনে তাহলে পরে ও আমি বাদি! শিখিয়ে দেবো। ও বাদি, তুমি ডুম খেতে গেছলো? আর চুপে যাও। সব খেয়েছে। সব খাচ্ছে? হ্যাঁ। কি খাবি ও তুই কি খাবি? তাহলে বল। কি বলি শোনো। বল। আরে প্রথম কথাটি লেখো গো দিদি, প্রথম মাসেতে লেখো গো দিদি, ওগো প্রথম মাসেতে লেখো গো দিদি, প্রথম মাসেতে লেখো গো দিদি, ওগো প্রথম মাসেতে লেখো গো দিদি, আর দেবে মালাইয়ের ঘুমসি দিদি গো, আর দেবে মালাইয়ের ঘুমসি। ওগো প্রথম মাসেতে লেখো গো দিদি, প্রথম মাসেতে লেখো গো দিদি, আনিবে সিঁথির সিঁদুর, ওগো দিদি আনিবে সিঁথির সিঁদুর, দ্বিতীয় মাসেতে লেখো গো দিদি, ওগো দ্বিতীয় মাসেতে লেখো গো দিদি, দ্বিতীয় মাসেতে লেখো গো দিদি, ওগো দ্বিতীয় মাসেতে লেখো গো দিদি, আর দেবে হাতের শাখা দিদি গো, আর দেবে হাতের শাখা। ওগো দ্বিতীয় মাসেতে লেখো গো দিদি, দ্বিতীয় মাসেতে লেখো গো দিদি, আর দেবে দু বাহু শাঁখা, ওগো দিদি আর দেবে দু বাহু শাঁখা, তৃতীয় মাসেতে লেখো গো দিদি, তৃতীয় মাসেতে লেখো, আর দেবে তরল আলতা দিদি গো, আর দেবে তরল আলতা। পঞ্চম মাসেতে লেখো গো দিদি, পঞ্চম মাসেতে লেখো গো দিদি, আর দেবে সিঁথির সিঁদুর দিদি গো, আর দেবে সিঁথির সিঁদুর। তাই নাকি? বলি বর্দি, কি বলছে মনে আছে তো? ও বর্দি, ও বর্দি তুমি ক্যাংরা খুঁজারা? আমি কত সুন্দর বুসা বুসা লিখছিলি, মোর কলমটা কোথায় পালিয়ে গেছে? আমি ক্যাংরা খুঁজে একবারে রে। সব লিখিনি। ও তুমি শুনেছো মন দিয়ে? হ্যাঁ। তাহলে বলো কি বলেছি। কি প্রথম কি বলছি? মাসেতে হ্যালো প্রথম মাসে কি ফেরা ফেরা ইঁদুর লিবে? তুই ইঁদুর? হ্যালো ইঁদুর লিয়া কি করবি ছোট? ওই এত